নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা কামরাঙা গাছ। তো বন্ধুরা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমাদের কামরাঙা গাছটায় ফুল এসেছিল। তো দেখুন এখন কিন্তু ফুলগুলো থেকে ফল হয়েছে। খুব সুন্দর কিন্তু কামরাঙা গাছটা একদম ভরে ফল এসেছে দেখতেই পাচ্ছেন। তো এই কামরাঙা গাছটা মানে এতটাই মানে ডালগুলো নিচে আছে যে এটা কিন্তু হাত দিয়েই ধরা যাচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আ আ এটা কিন্তু হাত দিয়ে ছিঁড়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কামরাঙাগুলো এতটাই নিচে ঝুলে আছে যে হাত দিয়ে ধরা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এখানে কিন্তু খুব সুন্দর দেখুন একদম থোপা, থোপা কিন্তু কামরাঙা ধরেছে। তো অবশ্যই এই কামরাঙা দিয়ে কিন্তু টাটকা একটা তাজা কামরাঙা, এই কামরাঙা দিয়ে কিন্তু চাটনি তৈরি হবে। তো দেখুন এখানে একটা হাত দিতে কিন্তু ছিঁড়ে গেল। এর বোটাগুলা কিন্তু খুবই আলতো। তো আমি এখান থেকে এক থালা কামরাঙা কিন্তু ছিঁড়ে নেব আর নিয়ে চাটনি তৈরি করব। তো কতগুলো আছে একটুখানি উপরে যেগুলো হাত দিয়ে মানে পাততে গিয়ে কিন্তু নিচে পড়ে যাচ্ছে আর পড়তে গিয়ে কিন্তু এটা খুব সুন্দর করে কিন্তু এটা কিন্তু একদম পড়ে গিয়ে কিন্তু থেতো হয়ে যাচ্ছে। তো মানে দেখুন যেগুলো নিচে আছে সেগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি আর যেগুলো উপরে আছে সেগুলো একটু লাঠি দিয়ে পাততে গিয়ে নিচে পড়ে যাচ্ছে আর ফেটে যাচ্ছে, যেহেতু এটা নিচে পাকা যার জন্য পড়ে গিয়ে কিন্তু ফেটে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ একটা খুবই কিন্তু একটা অসাধারণ সুস্বাদু একটা চাটনি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এক থালা নিয়েছি আর এখানে দেখুন কিছু পরিমাণ কাজু কিশমিশ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর ফোড়নে দেওয়ার জন্য আমি নিয়েছি মৌরি আর সর্ষে। তো বন্ধুরা দেখুন এখানে যে কামরাঙ্গাগুলো আছে, তো এই কামরাঙ্গাগুলো একদম টাটকা গাছের থেকে আমি নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখুন এই কামরাঙ্গাগুলো দিয়েই কিন্তু আজকে চাটনিটা তৈরি হতে যাচ্ছে। তো দেখুন এটা একটুখানি উপরে ছিল, পাতে গিয়ে নিচে পড়ে গিয়ে কিন্তু একটুখানি দেখুন কীরকম থেতো হয়ে গেছে। তো এই কামরাঙ্গাগুলো কিন্তু ভোগ কামরাঙ্গা, এগুলো কিন্তু একদমও টক নেই, এমনিতেও খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, তো এই কামরাঙ্গাগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর কিন্তু এটা প্রেশার কুকারের মধ্যে আমি সিটি দিয়ে নেব, 2 সিটি দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কামরাঙা কিন্তু দুভাবে করা যায়, এমনিতে মানে সিদ্ধ করে না নিয়েও কিন্তু করা যায়। তো আজকে আমি সিদ্ধ করে নিয়ে দেখাচ্ছি। তো আরেকদিন আমি করব যেটা সিদ্ধ ছাড়াই কাঁচায় করব। তো কাঁচা কিভাবে করা যায় সেটা অবশ্যই দেখাবো। তো বন্ধুরা আজকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন স্কিপ না করে। তো পুরনো বন্ধুরা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন আর নতুন যারা দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আমিও চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কামরাঙাগুলো আমি একদম ডুবিয়ে দিয়ে কিন্তু প্রেসারের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে 2টো সিটি দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমার 2টো সিটি দিয়ে নিয়েছি আমি। এখন আমি চেষ্টা করছি একটুখানি মানে ভাপ বের করে দিতে। তো ভাপ বের করে দিয়েছি। তো এখন দেখুন এটা আমি বের করে নিয়েছি। তো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু এটাকে আমি ঘষে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মাসি শাশুড়ি এসেছেন উনি, তো উনি আমাকে একটু হেল্প করে দিচ্ছেন। এই কামরাঙাগুলো আমাকে ঘষে দিবেন। তো উনি বলছেন যে এখনও নাকি গরম আছে। তো দেখুন উনি কিন্তু এখানে আমাকে সমস্ত কামরাঙাগুলোই কিন্তু ঘষে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই কাঁটাটা দিয়েই কিন্তু উনি আমাকে ঘষে দিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিন্তু ঘষে দেওয়া হয়ে গেছে। তো এখন এর মধ্যে যে বীজগুলো আছে সেগুলো কিন্তু আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা কিন্তু আপনারা একটা চালনির সাহায্যেও কিন্তু ছেঁকে নিতে পারেন। তো চালনির সাহায্যে ছেঁকে নিলেও কিন্তু এটা বেরিয়ে আসবে। তো অবশ্যই আপনারা চালনির সাহায্যে একটু হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু এটাকে বের করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি হাত দিয়ে যে বীজগুলো আছে সেগুলোকে এভাবে চিপে চিপে ছাড়িয়ে নিচ্ছি। আর যে এর খোসাগুলো যা আছে সেগুলো সহ কিন্তু আমি চিপে চিপে বের করে নেব। তো বন্ধুরা এভাবে তো এটাকে যে আপনি সেদ্ধ করে নেবেন, তারপর কিন্তু আপনারা হাত দিয়ে করে নিতে পারেন বা ছেঁকনির সাহায্যেও কিন্তু এটাকে ছেঁকে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমি হাত দিয়ে এটাকে চেপে বের করে নিয়েছি। তো এখন দেখুন যে আছে এটা কিন্তু পুরোপুরি কামরাঙ্গার যে স্যুপ। তো এই স্যুপ দিয়ে কিন্তু আজকে দারুণ একটা
চাটনি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ তেল। তো চাটনির মধ্যে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। তো এখানে আমি শুধু লঙ্কাগুলোকে ভাজার জন্যই দিলাম একটুখানি তেল। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখন আমি দিয়ে দিব মৌরি আর দিয়ে দিব সর্ষে। তো বন্ধুরা সর্ষে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চেষ্টা করবেন আপনারা দিয়ে দিতে, কারণ সর্ষেগুলো কিন্তু ফুটতে শুরু করবে। তো দেখুন এখানে কিন্তু আমি সর্ষে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন একদম ফুটে ফুটে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সর্ষেগুলো। তো এখন আমি দিয়ে দিলাম এখানে যে স্যুপটা তৈরি করেছি সেই স্যুপটা কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন। তো এটাকে পুরোপুরি একটু ভালো করে জাল দিয়ে এটাকে একটু গরম করে নিতে হবে, কারণ এর যে তাহলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা আগে লবণ বা চিনি কোনো কিছুই দেবেন না, একটু আগে জাল করে নেবেন ভালো করে। তারপর এখানে যে উপকরণগুলো আপনাদের দেওয়ার থাকবে সেগুলো আপনারা দিয়ে দেবেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আপনারা চাটনির মধ্যে কিন্তু আদা বাটা বা অন্য কোনো মশলা বলতে জিরে গুঁড়ো দিতে পারেন। তো আমি জিরে গুঁড়ো দিচ্ছি না, আমি শুধু এখানে আদা বাটা দিয়েই করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। তো এখন আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এটা ভোগ কামরাঙ্গা, তো সেজন্য এখানে আমি দিয়ে দিলাম মানে সামান্য পরিমাণ লবণ। আর একটুখানি কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু জাল করে নেব আমি। তারপর এখানে আমি দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও কালারের জন্যই দেবো। তো সেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো 1 চিমটি পরিমাণ প্রায়, তো দেখতেই পাচ্ছেন 1 চিমটি পরিমাণ প্রায় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তো এটা আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি এটা দিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু এইভাবে কিন্তু সমস্ত যে আছে সেগুলো কিন্তু আমি উপকরণগুলো দিয়ে দিয়েছি আর একটুখানি জাল করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এখানে যে একটা কাঁচের বাটি আছে, তো কাঁচের বাটি এর কিন্তু 1 বাটির পরিমাণেরও কম দিলাম। তো যেহেতু এটা ভোগ কামরাঙা, টক একদমই নেই, তো সেজন্যই আমি একটু চিনি কম করে দিলাম। তো আপনারা যদি এরকম টক কামরাঙা রান্না করতে চান তাহলে কিন্তু আপনারা স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন। তো এইভাবে সেম টু সেম আপনারা কিন্তু টক কামরাঙাও রান্না করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জাল করা হয়ে গেছে, আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এখন আমি যে কাজু কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমি বেশি জাল করব না। তো এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো এটা দেখুন এমনিতেই ঘন হয়ে এসেছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হবে। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই বলবো যারা মানে এখনও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনারা যদি চান তাহলে আপনারাও কিন্তু এইভাবে সুন্দরভাবে একটা চাটনি তৈরি করে নিতে পারেন কামরাঙ্গার। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর যদি কাঁচা কামরাঙ্গার চাটনি কীভাবে তৈরি হয় যে সেটা দেখতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো আমি আপনাদের জন্য সেই কাঁচা মানে কাঁচা কামরাঙ্গার চাটনিটা আমি অবশ্যই আপনাদের সামনে দেখাবো। তো বন্ধুরা দেখুন এখানে কতটা ঘন হয়েছে, কাজু কিশমিশ দেওয়াতে আরও বেশি মানে লোভনীয় লাগছে। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারাও একবার হলেও এভাবে কামরাঙার চাটনি তৈরি করে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। তো আমার তো খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার কামরাঙার চাটনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকে।